তোমার ছবি জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি বাবার গল্পে তোমার গল্প দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমি তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল, বাঙালিতে বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দেবে। আমারও চোখে তখন আঁচলের ফুল। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম, ভাবতাম পারতে, তুমি সব পারতে। যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম, আজ উত্তর 40-এও আমার একই ঘোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশ কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো বীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে রেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় পেরেছে। তুমি তো শুধু পশুবাণী নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এ বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবে, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুচি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নাম করেনি। জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে, আয়েশ করে, উপভোগ করে। আর ছেলেরা, তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার খেলায় চলে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প খরা এলেও বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেলকুচিতে? আরে যখন ঘাড়ের ওপরে AK-47 নিঃশ্বাস, রক্তের হরি ফেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসুমশাই ডাকতেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবে। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, যাদের ডান হাতে শঙ্খ বাজবে যাও। নদী হবে উত্তাল, নৌকাবে সমাল, পরাণ বাঁচিয়ে চেঁচাবে, উনি আসছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা দেশ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি, প্রণাম নিয়ে। ভালো থেকো নেতাজি, ভালো থেকো। নমস্কার।